হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে ট্রু ফলস নট গিভেন আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো খুব সহজে। ট্রু ফলস নট গিভেন আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 টেক্সট 1 অ্যান্ড রিডিং প্যাসেজ 1 এর। ওকে, আর আমাদের টপিক নাম হচ্ছে হাউ টেনিস র্যাকেট হ্যাভ চেঞ্জড, মানে টেনিস যে র্যাকেটগুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে, এই টপিক। ওকে, সো ট্রু ফলস নট গিভেন সলভ করার কিছু টেকনিক, যদি স্পেসিফিক্যালি সেটি হয় পার্ট 1-এ, তাহলে আমরা প্রথমে দাগাবো হচ্ছে কিওয়ার্ড। যেমন সেটি হতে পারে কোনো কিছুর যদি নাম হয় তাহলে বেশ ভালো, কারণ সেখানে অনেক বেশি সম্ভাবনা থাকে যে এই নামটা সেম আমরা এই প্যাসেজের মধ্যে পেয়ে যাব। তারপরে যদি কোনো সাল থাকে সেটি আমরা দাগাবো। আচ্ছা, এখানে এতটুকুই। তারপরে নাউন এবং সাল, এটি আমরা মূলত প্রথমে দাগাবো। ওকে, সো পিপুল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মরি। আরেকটি জিনিস যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে কোশ্চিনটা থাকবে সেটির মানে বুঝতে হবে, এবং এই মানেটা বুঝে আমরা এই যে কিওয়ার্ড ধরে আমরা কিওয়ার্ডগুলো প্যাসেজে খুঁজে বের করে আমরা এই যে স্টেটমেন্টগুলো দিয়েছে এবং প্যাসেজে যে কথাগুলো আছে সেগুলোর সঙ্গে মিলছে কিনা আমরা সেটি দেখব। যদি ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন, যদি এই কোশ্চিনের সঙ্গে কোশ্চিনে যেটা বলছে সেটা যদি স্টেটমেন্টে এগ্রি করে, যদি মিলে যায়, তাহলে আমরা সেটি দেব ট্রু। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট কথাটির অর্থ হচ্ছে যদি বিপরীত হয়ে যায় দ্য ইনফরমেশন, এই যে প্যাসেজের ইনফরমেশনটা যদি বিপরীত হয়ে যায় তাহলে আমরা দেব সেটি ফলস। ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, যদি এই বিষয়ে কোনো কথাই না থাকে বা যদি কোনো ইনফরমেশন বা ডেটা যদি না থাকে তাহলে সেটি আমরা দেব কি নট গিভেন। যেমন এখানে একটি প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের বিষয়ে কোনো ইনফরমেশন যদি আমরা প্যাসেজে না পাই তাহলে আমাদেরকে সেটি দিতে হবে নট গিভেন। এটি আর কি বলতে চেয়েছে এখানে। আচ্ছা, তো এখন আমরা 1 নাম্বার থেকে শুরু করি, এবং 1 নাম্বার এটি পড়ার আগে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এটি পড়ব। আচ্ছা, তো যাই হোক, পিপুল হ্যাড এক্সপেক্টেড, পিপুল মানে মানুষজন, হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মরি, মানে অ্যান্ডি মরিকে আশা করেছিল, কি আশা করেছিল? টু বিকাম, হবে দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, মানে সে পৃথিবীর শ্রেষ্ঠ টেনিস প্লেয়ার হবে ফর অ্যাট লিস্ট 5 ইয়ার্স বিফোর 2016, অ্যাট লিস্ট অন্তত পক্ষে 5 বছরের জন্য, বিফোর 2016 2016 সালের আগে। এখন মানুষ অ্যান্ডি মরিকে পৃথিবীর শ্রেষ্ঠ টেনিস প্লেয়ার হিসেবে আশা করেছিল কিনা 5 বছরের জন্য অন্তত পক্ষে 2016 সালের আগে, এটি আমরা ইনফরমেশনও খুঁজব। খোঁজার আগে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই লোকেশনটা খুঁজে বের করতে হবে, 2016 কোথায় আছে, অ্যান্ডি মারি কোথায় আছে। ওকে, সো চলুন আমরা এই যে 2016 প্যাসেজের একদম শুরুতে আছে টেনিস প্লেয়ার অ্যান্ডি মরি আমরা এখানে পেয়েছি। আমরা অ্যাটলিস্ট 5 ইয়ার্স, এই যে 5 ইয়ার আমরা দেখতে পাচ্ছি 5 ইয়ার্স। সো এটি যেহেতু একটি সংখ্যা, সো এটিও আমরা খুঁজে পাবো। এই যে 5 ইয়ার্স প্রিভিয়াসলি মিনস হচ্ছে কি 5 ইয়ার্স বিফোর। সো আমরা বুঝতে পারছি যে আমাদেরকে পুরো প্যাসেজটি পড়তে হবে এই অ্যান্সারটি খুঁজে পেতে হলে। ইন 2016 সালে দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মরি ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস টপ নাম্বার 1। অ্যান্ডি মরি কী হয়েছিল? পৃথিবীর শ্রেষ্ঠ নাম্বার সে অর্জন করেছিল, শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে সে জায়গা দখল করেছিল। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল, এটি হচ্ছে কি একটা অবিশ্বাস্য অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড, যে কোনো মানে। মেড ইভেন মোর রিমার্কেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট, এটি আরও কি করেছিল? উল্লেখযোগ্য করে তুলেছিল একটা তথ্য, যেটি হচ্ছে হি ডিড দিস, সে এটি করেছিল ডিউরিং এ পিরিয়ড, এমন একটা সময়ে, কনসিডার্ড বিবেচিত হয়, টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্পোর্টস হিস্টোরি, যেটি সবচাইতে শক্তিশালী বা কঠোর স্পোর্টস মানে খেলাধুলার হিস্ট্রি হিসেবে সেটি বিবেচিত হয়। যখন সে এই অর্জনটি করেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছিল, তখন একটা অনেক কঠিন সময় ছিল স্পোর্টসম্যানদের জন্য। কেন?
কম্পিটিং এগেইনস্ট লাইক, তাকে প্রতিযোগিতা করতে হতো যেমন রাফায়েল নাডালের মতো প্লেয়ারের সঙ্গে, রোগার ফেডারার, তারপরে হচ্ছে নোভাক ডিজোকোভিচ, যাই হোক এদের সঙ্গে তাকে কম্পিটিশন করা হতো। টু নেম জাস্ট ফিউ, টু নেম জাস্ট ফিউ মানে এগুলো সবেমাত্র কিছু নাম, মানে আরও অনেকেই আছে এমন ভালো প্লেয়ার যাদের সঙ্গে তার কম্পিটিশন করা লাগতো। কাজে এই সময়টি ছিল অনেক কঠিন। ওকে, এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো ইনফরমেশন পাইনি। ইয়েট 5 years প্রিভিয়াসলি আমরা পেয়েছি যে 5 বছর পূর্বে হি হ্যাড বিন রিগার্ডেড, সে বিবেচিত হয়েছিল অ্যাজ এ ট্যালেন্টেড আউটসাইডার, ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে সে বিবেচিত হয়েছিল। হু ইন্টার্ড, সে অন্তর্ভুক্ত হয়েছিল, বাট নেভার ওয়ান মেজর টুর্নামেন্টস, কিন্তু সে কোনো মেজর টুর্নামেন্ট জিতে নাই। এখানে বলতেছে পিপুল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার। পিপুল মানুষজন আশা করেছিল অ্যান্ডি মরিকে যে সে পৃথিবীর শ্রেষ্ঠ টপ টেনিস প্লেয়ার হবে, ওয়ার্ল্ডস টপ পৃথিবীর শ্রেষ্ঠ টেনিস প্লেয়ার হবে ফর অ্যাটলিস্ট 5 years বিফোর 2016, 2016 সালের আগে অন্তত পক্ষে 5 বছরের জন্য। কিন্তু এখানে বলতেছে 5 years প্রিভিয়াসলি, 5 বছর আগে হি হ্যাড বিন রিগার্ডেড অ্যাজ এ ট্যালেন্টেড আউটসাইডার, সে পৃথিবীর শ্রেষ্ঠ নয়, সে বিবেচিত হয়েছিল ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে, বাট হি নেভার ওন্ড মেজর টুর্নামেন্ট, সে কখনো কোনো মেজর টুর্নামেন্ট জিততেই পারে নাই, টপ 10 টেনিস প্লেয়ার হওয়ার তো দূরে থাক। সো এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি দ্য অ্যান্সার ইজ ফলস। ওকে, FALSE, ফলস, অ্যান্সার হচ্ছে ফলস। সো নেক্সট হচ্ছে দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মরি মেড, অ্যান্ডি মরি যে পরিবর্তনটা এনেছিল টু হিজ র্যাকেটস, তার র্যাকেটের ভিতরে, অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, সে অনেক কি করেছিল, মানুষ সে অ্যাট্রাক্ট মানে হচ্ছে কি আকর্ষণীয় হয়েছিল, সেই যে র্যাকেটের যে সে পরিবর্তনটা করেছিল সেটা অনেক অ্যাট্রাকটিভ ছিল, অনেক আকর্ষণীয় ছিল। সো চলুন দেখে ফেলি। দ্য চেঞ্জ অ্যান্ডি মরি মেড টু হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড লট অফ অ্যাটেনশন। ওকে, অফ দ্য চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্টেড ফর হিজ ট্রান্সফরমেশন, এখন আমাদের এখানে যেটি নিতে হবে সেটি হচ্ছে কিওয়ার্ড। সো আমরা যেহেতু এখানে কোনো কিওয়ার্ড তেমন দেখতে পাচ্ছি না অ্যান্ডি মরি ছাড়া, আর অ্যান্ডি মরি যেহেতু একটা নাম সেটি আমরা প্রথমে পেয়েছি, দ্যাটস মিন আরও পাবো, সো এটি খুঁজে আমাদের জন্য অনেক কঠিন হবে। সো এই ধরনের সিচুয়েশনে আমাদের যেটি করতে হবে, পরের প্রশ্নটি আমাদেরকে দেখতে হবে, এবং এখানে যদি কোনো তেমন কিওয়ার্ড থাকে তাহলে আমরা কি করব সেটি নেব এবং আমরা প্যাসেজে সেটি খুঁজব। খোঁজার পর তার উপরে আমরা দেখব যে 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে যাব। ফর এক্সাম্পল দেখেন, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার, পৃথিবীর বেশিরভাগ টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দেম, মানে বেশিরভাগ পৃথিবীর শ্রেষ্ঠ যারা টেনিস প্লেয়ার ছিল তারা কি করতো, তাদের র্যাকেটের স্ট্রিঞ্জার তাদের সঙ্গে নিত যখন তারা ট্যুরে বের হতো। সো এখানে আমরা কিওয়ার্ড আমরা নিতে পারি ট্যুর, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার, টপ ওয়ার্ডস টপ প্লেয়ার। ওকে, সো এখানে আমরা দেখি, খোঁজার চেষ্টা করি। ওয়ার্ডস টপ প্লেয়ার, এই যে ট্যুরিং প্রফেশনাল র্যাকেট কাস্টমাইজেশন, এই যে এখানে আমরা সেটি পাচ্ছি। ওকে, সো এখন আমাদের অনেক বেশি সম্ভাবনা আছে যে এই যে 2 নম্বর যে আমাদের প্রশ্নটা সেটি আমরা এই প্যাসেজের মধ্যে আশা করি পেয়ে যাব। সো আরেকবার পড়ে ফেলি। দ্য চেঞ্জেস দ্যাট অ্যান্ডি মরি মেড টু হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, সে আসলে অনেক বেশি অ্যাটেনশন অ্যাট্রাক্ট করেছিল কিনা সেটি আমরা দেখি। One of the changes that account for his transformation, one was visible, widely publicized, সেটি বিস্তৃত হয়েছে, কি হয়েছিল, পাবলিসাইড হয়েছিল। তো যাই হোক, ইন 2011 মারি ইনভাইটেড ফর্মার নাম্বার 1 প্লেয়ার, ইভান, যাই হোক একটা নাম, অন টু হিজ কোচিং টিম, তার কোচিং টিমে তাকে ইনভাইট করেছিল। এ ভ্যালুয়েবল অ্যাডিশন, একটা মূল্যবান যুক্ত ছিল, দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট
on the player's playing style. Okay, another change was so subtle. Another change was so subtle মানে হচ্ছে কি সূক্ষ্ম, as to pass more or less unnoticed. More or less unnoticed মানে unnoticed মানে সেটি লক্ষণীয় ছিল না। Like many players, Murray has long preferred a racket that consists of two types of string. এই যে এখানে আমরা পাচ্ছি, দেখেন, the change that Andy Murray made to his racket attracted a lot of attention. এখানে বলতেছে changes was so subtle as to pass more or less unnoticed. বেশি অথবা কম unnoticed হয়েছিল, খুব একটা অ্যাটেনশন ছিল না, আননোটিসড ছিল। আননোটিসড মানে সে খুব একটা অ্যাটেনশন অর্জন করতে পারে নাই। এখানে বলতেছে সে অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, কিন্তু অ্যাটেনশন করে নাই, সেটা আননোটিসড করছে। ওকে, সো এখানে কন্ট্রাডিক্ট করতেছে, সো আমাদের অ্যান্সারটি হবে ফলস। আবার চলুন, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার অন ট্যুর উইথ দেম। এখানে বলতেছে মোস্ট, এই যে যদি থাকে মোস্ট, মেনি, এনি, এইসব আমাদেরকে কিওয়ার্ড বা নিতে হবে, বা এটা আমাদেরকে গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে যে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার মানে বেশিরভাগই টপ প্লেয়াররা কি তাদের সঙ্গে র্যাকেট স্ট্রিঞ্জার নিত কি না যখন তারা ট্যুরে বেরোতো। চলুন আমরা এখানে খুঁজে ফেলি। এই যে বলতেছে ট্যুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিডস। ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিডস সেইস। এইটা একজন বলেছে এ ইউকে বেস্ট প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার, সেনে হচ্ছে ইউকে বেস্টের প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। ইটস এ হাইলি ইম্পর্ট্যান্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পারফরমেন্সটাকে উচ্চ একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কনসিকুয়েন্টলি এর ফলে কি হয়, দ্য স্পেসিফিক র্যাকেট ইউজড বাই দ্য ওয়ার্ল্ডস অ্যালাইট আর নট অ্যাকচুয়ালি রেডিলি অ্যাভেলেবল টু পাবলিক, রাদার বরং ইচ র্যাকেট ইজ ইন্ডিভিজুয়ালি মেড টু সুইট দ্য প্লেয়ার হু ইউজ ইট। ওকে, যাই হোক, টেক the US professional tennis player Mike and Bob Bryan. We are very particular for our racket specification. They say all our rackets and from the যাই হোক, এখানে আমরা এমন কোনো এখানে আমরা একটি জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ট্যুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজেশন। ট্যুরিং প্রফেশনালদের তাদের র্যাকেট কাস্টমাইজেশন তাদের সঙ্গে থাকতো তাদের বিশেষ প্রয়োজনের জন্য, কিন্তু এখানে যে কথাটি বলতেছে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, এ ধরনের কোনো কিন্তু আমাদের বিষয়টি নাই। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার টু অন ট্যুর উইথ দেম। এখানে অনেক বেশি কি বলে যে টপ প্লেয়াররা তাদের যে কাস্টমাইজেশন র্যাকেট স্ট্রিং তাদের ট্যুরের সঙ্গে নিয়ে যেত কিনা, কম নিয়ে যেত, কম প্লেয়াররা নিয়ে যেত, নাকি কেউ তেমনভাবে নিয়ে যেত না, এমন কোনো ইনফরমেশন আসলে নেই। সো এই যে আমাদের যেহেতু বেসিক জিনিসটা নেই, সো আমাদেরকে অ্যান্সারটি করতে হবে নট গিভেন। বেসিক জিনিসটি যেহেতু আমাদের নেই, সেখানে আমাদেরকে অ্যান্সারটি করতে হবে নট গিভেন। ওকে, সো আমাদের অ্যান্সারটি হয়ে গেল নট গিভেন। তারপরে বলতেছে মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট। এরা দুইজন যে র্যাকেটটি ব্যবহার করতো সেটা ছিল লাইট মানে হালকা, ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস। তুলনা করতে বেশিরভাগ র্যাকেটের তুলনায় এদের দুজনের র্যাকেটটা কি ছিল, লাইট ছিল, হালকা ছিল। সো চলুন দেখে ফেলি। মাইক অ্যান্ড বব ব্রায়ান হচ্ছে আমাদের কিওয়ার্ড, র্যাকেট হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা, যাই হোক, মাইক অ্যান্ড বব ব্রায়ান আমরা কোথায় পাই? এই যে মাইক অ্যান্ড বব ব্রায়ান, এই যে এখানে আমরা দেখেন এই যে টেক
Take the US professional tennis players Mike and Bob Bryan. For example, we are very particular with our racket specification. They say, তারা বললো, all our rackets are sent from our manufacturer to Tampa, okay, Florida, যেখান থেকে তাদের র্যাকেটগুলো আসতো। হোয়ার আওয়ার ফ্রেম গো থ্রু এ কাস্টমাইজেশন প্রসেস, সেখানে তাদের এটা কাস্টমাইজেশন প্রসেস যেত। দে এক্সপ্লেইন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, তারা এটি ব্যাখ্যা করলো কীভাবে তারা এটি অ্যাডজাস্ট করেছে। নট অনলি দ্য র্যাকেট লেন্থ, শুধুমাত্র রকেটের দৈর্ঘ্যতা নয়, বাট ইভেন এক্সপেরিমেন্টেড, তারা এক্সপেরিমেন্ট করেছে উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট, ওকে যাই হোক। দ্য র্যাকেট দে ইউজ নাও ওয়েট, তারা যে র্যাকেটটা ব্যবহার করে ওয়েট, সেটার হচ্ছে ওজনটা হচ্ছে মোর দেন দ্য অ্যাভারেজ মডেল, তাদের মোর দেন অ্যাভারেজ মডেল, মানে অ্যাভারেজ মডেলের তুলনায় তাদের র্যাকেটের ওয়েটটা অনেক বেশি। অ্যান্ড অলসো হ্যাভ এ ডেঞ্জার স্ট্রিং প্যাটার্ন, ওকে। আর এখানে কোশ্চিনে বলছে তারা যে র্যাকেটটি ব্যবহার করে সেটি তুলনামূলক লাইট, মানে কম ওজন, কম্পারিজন টু দ্য মেজরিটি অফ দ্য র্যাকেট। আর এখানে বলতেছে না, এখানে বলতেছে মোর ওয়েট, দ্য র্যাকেট দে ইউজ নাও ওয়েট মোর দেন দ্য অ্যাভারেজ মডেল, মানে বেশি। সো এখানে আমাদের পুরোপুরি এখানে কন্ট্রাডিক্ট করতেছে, সো দ্য অ্যান্সার উইল বি ফলস। এখন আমরা দেখব যে ওয়ার্নার ফিশার প্লেড উইথ এ স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হি ডিজাইন্ড হিমসেলফ। সো ওয়ার্নার ফিশার একজন প্লেয়ার যে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট নিয়ে এসে খেলতো, সেটি সে নিজে ডিজাইন করেছিল। সে যদি এটি নিজে ডিজাইন করে থাকে তাহলে উত্তর হবে ট্রু। যদি সে এটি নিজে ডিজাইন না করে অন্য কাউকে দিয়ে ডিজাইন করায় নিয়ে থাকে, তার উত্তর হবে ফলস। যদি সে ডিজাইন করেছে বা করেনি এরকম কোনো ইনফরমেশন না থাকে, সো অ্যান্সার হবে নট গিভেন। সো চলুন খুঁজে ফেলি ওয়ার্নার ফিশার স্প্যাগেটি স্ট্রাং। ওয়ার্নার ফিশার স্প্যাগেটি স্ট্রাং racket modification, amateur German tennis player এই যে ওয়ার্নার ফিশার, সো কল্ড স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। সো আমরা এখন দেখি সে এটি নিজে ডিজাইন করেছে নাকি কাউকে দিয়ে ডিজাইন করায় নিছে। সো র্যাকেট মডিফিকেশন মেইনলি ডেট ব্যাক টু দ্য 1970s when the amateur German tennis player Werner Fischer started playing with so-called spaghetti strung racket. It created, এটি তৈরি করেছে এ স্ট্রিং বেড দ্যাট জেনারেটেড, এটি তৈরি করে স্ট্রিং বেড দ্যাট জেনারেটেড, এটি উৎপাদন করে সো মাচ টপ স্পিন এটা উৎপাদন করে, দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান্ড, সেটি ব্যান্ড হয়েছিল বা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের দ্বারা। হাওয়েভার উইথ এ ডিকেড, মানে 10 বছর অথবা 20 বছর, র্যাকেট মডিফিকেশন বিকেম এ রেগুলারিটি। এই যে রকেট যে পরিবর্তন করা বা মডিফিকেশন করা, এটি হচ্ছে একটি দৈনন্দিন একটা মানে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছিল, রেগুলারিটি। টুডে ইট ইজ ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে, অ্যান অ্যাসপেক্ট পন্থায় অফ দ্য গেম দ্যাট ইজ ইকুয়াল, এটি ইকুয়াল ইনসিগনিফিকেন্স টু নিউট্রিশন অর ট্রেনিং, এটা এমন হয়ে গেছে যে সমান গুরুত্ব হয়ে গেছে এটা খাওয়া দাওয়া এবং ট্রেনিংয়ের মতো। সো এখানে আসলে এটা নিয়ে খেলতো, ইট ক্রিয়েটেড, মানে এটি অনেক টপ স্পিন উৎপাদন করত, কিন্তু এটা আসলে কারো দ্বারা তৈরি করা হয়েছে নাকি এই র্যাকেটটা ওয়ার্নার ফিশার সে নিজে তৈরি করেছে, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাইনি। সো দ্য অ্যান্সার ইজ নট গিভেন, অ্যান্সার হচ্ছে কি নট গিভেন। এবার আসেন, দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার র্যাকেটস, মানে ওয়েদারটা কি করতে পারে, এফেক্ট করতে পারে প্রফেশনাল প্লেয়াররা যে স্ট্রিংটা অ্যাডজাস্ট করবে তাদের র্যাকেটে। প্রফেশনাল প্লেয়াররা তাদের স্ট্রিংটা র্যাকেটের যে অ্যাডজাস্ট করবে বা পরিবর্তন করবে, এটা কোনো সময় কি করে, ওয়েদারের উপরেও ডিপেন্ড করে অথবা এটা প্রভাবিত করতে পারে। সো আসলে এটা করতে পারে কি পারে না সেটি আমরা দেখব। আর এ ধরনের অ্যান্সার খুব সহজে আমরা কিন্তু প্যাসেজে পাই না, কাজে আমরা পরবর্তী কোশ্চেনটিও পড়ে ফেলব। ইট ওয়াজ বিলিভড, এটি বিশ্বাস করা হতো, দ্যাট দ্য চেঞ্জ পেট স্যাম্প্রেস
যেটি পরিবর্তন করেছে মেড অফ হিজ র্যাকেট, তার র্যাকেটে কন্ট্রিবিউটেড অবদান রাখতো টু হিজ স্ট্রং সার্ভ, তার স্ট্রং সার্ভ এটি অবদান রাখতো। সো ওকে আমরা দেখি মডিফিকেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, দোজ টু দ্য স্ট্রিং বেইট, ওকে, those to the racket frame, okay, common letter choice, string tension, all professional experience, climate condition, এই যে climate condition weather এটার সাথে যায়। আচ্ছা এখন দেখি they will continually change it, তারা এটি ধারাবাহিকভাবে পরিবর্তন করতে থাকবে ডিপেন্ডিং অন, মানে এটি নির্ভর করবে ভ্যারিয়াস ফ্যাক্টরস, অনেকগুলো কারণের উপর, ইনক্লুডিং অন্তর্ভুক্ত হয় কোর্ট সারফেস, কোর্টের যে সারফেস থাকে সেটির উপরে, ক্লাইমেট কন্ডিশন মানে হচ্ছে কি আবহাওয়ার অবস্থার উপরে, এবং গেম স্টাইল মানে খেলার ধরনের উপরেও এটি নির্ভর করে। সো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট, অবশ্যই তাহলে আমরা কি পেলাম যে এই যে they will change it depending on various factor, court surface and climate condition and game style, ওকে। সো এটি অবশ্যই ক্লাইমেটের উপরে অথবা ওয়েদারের উপরে অনেক সময় এটি কি করে নির্ভর করে, তারা এটি চেঞ্জ করে। সো দ্য অ্যান্সার ইজ ট্রু, অ্যান্সার ইজ ট্রু, ওকে। তাহলে এখন বলতেছে ইট ওয়াজ বিলিভ দ্যাট, এটি বিশ্বাস করা হতো দ্য চেঞ্জ পেট স্যাম্প্রেস মেড, পেট স্যাম্প্রেস যে পরিবর্তনটা করেছে টু হিজ র্যাকেট, তার র্যাকেটে কন্ট্রিবিউটেড অবদান করেছে কি টু হিজ লং সার্ভ, তার দীর্ঘ সার্ভে সেটি স্ট্রং সার্ভে সেটি অবদান রাখত, মানে যে পরিবর্তনটা করেছে সেটির ফলে কি হয়েছে, সে অনেক শক্তিশালী সার্ভ সে করতে পারত। সো এখানে আমরা কিওয়ার্ড নিব হচ্ছে পেট স্যাম্প্রেস, বিকজ এটি হচ্ছে একটি নাম, স্ট্রং সার্ভ র্যাকেট, ওকে। পেট স্যাম্প্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি না, পেট স্যাম্প্রেস ইউএস প্লেয়ার, এই যে পেট স্যাম্প্রেস ওয়াজ অ্যাট্রিবিউটেড, অবদান রেখেছিল টু দ্য এডিশন অফ হিজ 4 to 5 লিড ওয়েট সে অন্তর্ভুক্ত করেছিল অন টু হিজ র্যাকেট, তার র্যাকেটে, অ্যান্ড টুডে মেনি প্রফেশনাল হ্যাভ দ্য ওয়েট অ্যাডজাস্টেড ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেসে তারা এটি অ্যাডজাস্ট করে, অ্যান্ড মেক চেঞ্জেস টু হিজ র্যাকেট ফ্রম স্টেজ, ফর এক্সাম্পল মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল পেট স্যাম্প্রেস ওয়াজ অ্যাট্রিবিউটেড, মানে অনেক বেশি সার্ভিং পাওয়ার ইউএস প্রফেশনাল পেট স্যাম্প্রেস ওয়াজ অ্যাট্রিবিউটেড, এটি সে তার সার্ভিং পাওয়ারে সেটি অবশ্যই অবদান রেখেছিল টু দ্য অ্যাডিশন যুক্ত 4 to 5 লিড ওয়েট সে যে যুক্ত করেছিল, এটি তাকে কি দিত, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, মানে হচ্ছে কি সার্ভিং পাওয়ারের সাথে আমরা অবশ্যই স্ট্রং সার্ভ কথাটি আমরা মিলিয়ে নিতে পারি। সো এখানে বলা হচ্ছে ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জেস পেট স্যাম্প্রেস মেড, এটা বিশ্বাস করে হতো পেট স্যাম্প্রেস যে পরিবর্তনটা করেছে, মেড টু হিজ র্যাকেট, তার র্যাকেটে কন্ট্রিবিউটেড হিজ স্ট্রং সার্ভ, ইয়েস। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। সো এভাবে আপনারা ট্রু ফলস নট গিভেন সহজেই অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারবেন। সো এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও অবশ্যই পেতে হলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।